এই 4/3 কাম হেনে জায়গা আমরাই যাই বড় মাহফিলে, কিন্তু ওইখানে কি এই জাতীয় ঝামেলাটা বেশি। ছোট্ট মজলিসে, ইসলামী মজলিস ছোট মজলিস, এখানে কথা বলা যায় সুবিধা, শুনতেও সুবিধা, হৃদয়ে পৌঁছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ছোট্ট সরিষর হোক, যখনই সুযোগ হয় 2 মাসে 3 মাসে মাঝে মাঝে আপনারাও আপনাদের মসজিদে এরকম ইসলাহী মজলিস করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করবেন। চলেন এই আয়াতটা শুনে নেবেন। 69 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসা। এই আয়াতটা কেন নাজিল হলো, এটার একটা শানে নুজুল আছে ছোট্ট, এটা হলে এটা তর্জমা করলে বুঝতে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নবীজির সামনে, ওনার একজন হাবশি সাহাবী নবীজির সামনে এসে বলছে। হাবশি মানে হলো কালো, নিগ্রু সাহাবী, একদম কুচকুচে কালো। হাবাসা, আবিসিনিয়া, আফ্রিকার অঞ্চল, এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া, ইথিওপিয়া এই দেশটা। তো এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে এলাকা হাবশি, এই হাবশি একজন সাহাবী, কালো কুচকুচে কুৎসিত চেহারা। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিষয় জানার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। তো তিনি বললেন, ওই হাবশি সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, প্রথম কথা হলো বাহ্যিক সৌন্দর্য আপনার সারা দেহের মুবারকের মধ্যে, আপনার সমস্ত শরীর দেহ মুবারক আলাদা আলাদা এবং একত্রে, এই বাহ্যিক সৌন্দর্য এতটাই শ্রেষ্ঠতম সৌন্দর্য, আমার সাথে আপনার বাহ্যিক সৌন্দর্যের কোনো তুলনাই চলে না। আমি কালো নিগ্রু। 2 নম্বর হলো আভ্যন্তরীণ যে সৌন্দর্য, অন্তরাত্মার যে সৌন্দর্য ভিতরে, সেই সৌন্দর্য ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, সবর, বিভিন্ন উত্তম যে গুণাবলীগুলো, এগুলো আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার সাথে আমার কোনো তুলনা চলে না। তাহলে বাহ্যিক সৌন্দর্য আপনার সাথে আমার তুলনা নাই, আভ্যন্তরীণ সৌন্দর্য আপনার সাথে আমার কোনো কি নাই, তুলনা, কারোই নাই তুলনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে কারো সৌন্দর্যের কোনো তুলনা হয়? হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, গোটা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন, আর বাকি অর্ধেক গোটা মাখলুকাতকে আল্লাহ দান করেছেন। ও বাকি অর্ধেক দিয়ে ফুল এত সুন্দর, পাখি এত সুন্দর, মাছ এত সুন্দর, মানুষ এত সুন্দর, আসমান চাঁদ এত সুন্দর, আর বাকি অর্ধেক পুরো কার কাছে আছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। তো আরবি ভাষার একটা নিয়ম হলো, মুতাকাল্লিম বক্তব্যের মধ্যে উপস্থিত থাকে না। অর্থাৎ আরবি ভাষায় এটা একটা সিস্টেম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাইতে চাইছেন যে এর এক তাফসীর, একটা অর্থ হলো ইউসুফকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, বাকি অর্ধেক গোটা মাখলুকাতকে দিয়েছেন। তাহলে আমি রোজান না, আমি তো মুতাকাল্লিম, মানে নবীজি নিজে, তিনি বুঝাইতে চাইছেন এখানে অর্ধেক ওইখানে অর্ধেক, মুহাম্মদ পুরাটা। তিনি পুরা সৌন্দর্যের অধিকারী, বাহ্যিক দিক থেকেও আভ্যন্তরীণ দিক থেকে, জামালেও তিনি মুকাম্মাল, কামালেও তিনি মুকাম্মাল। অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য তিনি সবচেয়ে সুন্দর, আভ্যন্তরীণ সৌন্দর্য তিনি কি সবচেয়ে সবচেয়ে সুন্দর। কত সাহাবীর বর্ণনা আছে, পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইয়া, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বলছে যে আল্লাহর কসম নবী, আপনি পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতাম, মনে হতো যেন চাঁদের একটা টুকরা ওই পবিত্র চেহারা। অনেক বর্ণনা আছে। তো এই সাহাবী এবার জিজ্ঞেস করলেন, বলেন
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবশী সাহাবী, না আমার চেহারা আপনার সাথে তুলনার যোগ্য, না আমার আভ্যন্তরীণ আখলাক আপনার সাথে তুলনার যোগ্য, কিন্তু আমার একটা বড় সান্ত্বনা আছে নবী এখানে, যে আমি জীবনে সাদাসিধা মানুষ, কালো নিগ্রু, কিন্তু আমি সারাক্ষণই যত দুঃখ যন্ত্রণা ব্যথা পেরেশানি অস্থিরতা জীবনের যে কোনো হালাতে আমি যখনই যে অবস্থায় থাকি, একটু থেকে একটু পেরেশান হলেই, একটু থেকে একটু মন খারাপ হলেই আমি আপনার কাছে আসি, আর আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে নবী খোদার কসম আমার পেরেশানি একবারেই দূর হয়ে যায়। এখন আমার প্রশ্ন হইল, এই যে আমি দুনিয়ার জীবনে আমার একটা সান্ত্বনা, যে আমি যখনই মন খারাপ হয় আপনারে দেখলে নয়ন জুড়াই, এখন আখিরাতে আমার প্রশ্ন হইল, আপনি তো যাবেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জান্নাতে, কারণ আপনি তো অনেক মর্যাদাবান, আর এক না আমারে তো জান্নাত দিবি কিনা তার কোনো নিশ্চয়তা নাই, যদিও দেয় তা আমারও তো দিবে একটা জান্নাতে, যেখানেই দেখে একটা দিব আর কি, কিন্তু আপনি তো থাকবেন সুউচ্চ সুমহান সর্বশ্রেষ্ঠ জান্নাতে। তো তখন যদি আমি আপনাকে দেখতে না পাই, তো তখন তো আমার জান্নাতের মধ্যে থাকাটাও কষ্টকর হয়ে যাবে। আমি তখন দেখবো কেমনে আপনারা যদি আল্লাহ নেগা আরো বড় কোনো জায়গায় আপনাকে আপনার সাথে থাকবে রাসূল, যে বা যারা আল্লাহ এবং আপনি রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা এক নম্বরে আপনি রাসূলের সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এবার শুনেন, শুধু আপনি না বন্ধু, আদম থেকে ঈসা সমস্ত নবীদের সাথে থাকবে। এবার আরো বলে দেন, শুধু নবী না, বরং নবীদের পরে যারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাদেরকে বলে সিদ্দিক, সিদ্দিকদের সাথে থাকবে। আরো বলে দেন, যারা আল্লাহর রাস্তায় জীবনভর শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, তাদের সাথে থাকবে। আরো বলে দেন, আমার প্রিয় নেককার বান্দা যারা যুগে যুগে, তাদের সাথে থাকবে। এবার কেমন লাগবে? ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন তো বন্ধু, এরা বন্ধু হিসাবে কতই না চমৎকার, কতই না চমৎকার। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হাসরের ময়দানে দাঁড়িয়ে যদি বন্ধু দেখি, আমি যখন এমন জায়গায় দাঁড়াইলাম, যদি ডানে বামে দেখতে পাই, এদিকে আবু বকর, ওমর, ওসমান, আলী, ওই যে দেখা যায় আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, ওই যে দেখা যায় আবু হানিফা, শাফিঈ, ওই যে দেখা যায় বুখারী, মুসলিম, এমন মহান মানুষগুলো, আর আমরা যদি উঠি সেই জায়গায়, সেই মানুষগুলোর সাথে, আর জান্নাতেও যদি থাকতে পারি তাদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর নেক বান্দাদের সাথে, আল্লাহ নিজেই বলছে, বলো না বান্দা, কত না উত্তম বন্ধু হবে তারা। হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বললেন, বন্ধু বলে দেন, আপনার আনুগত্যের হক আদায় করতে, সুন্নাতের হক আদায় করতে, আপনাকে অনুসরণের হক আদায় করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনার সাথেই ওরে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। শর্ত হলো আপনার অনুসরণ করতে হবে কি? সুন্নাতের অনুসরণ। আরো রয়েছে, এরপরে এই সাহাবী, কি আবেগের সাহাবী, এই হাবশী সাহাবী এবার কি বলছে শুনেন। আরেকটা প্রশ্ন করছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তাহলে এটা বুঝলাম, আপনারা যদি পূর্ণ অনুসরণ করতে পারি তাহলে আপনার সঙ্গী হবে, আপনারা দেখতে পারেন। এখন আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যখন আল্লাহকে দেখবেন, আমার লোকের একজন, কারণ আমরা আল্লাহরে দেখা, আমাদের লোকের দিদা, আর আমাদের দেখা দেওয়া আমি জানি না আলাদা। ওই সময় আমার নজর রাখবেন না, এটা আর কোনদিন জাগে নাই, ওইখানে ইন্তেকাল করছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। হে প্রিয়তম, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম,
এটাই তো দিলের তামান্না ছিল, এটাই সারা জিন্দেগির আফসোস ছিল, এটাই আফসোস ছিল। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू। এই জন্য আজকে আপনাদের কাছে এতটুকু কথাই বললাম, বা আমার জন্য আপনাদের জন্য। চলেন নিয়ত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এর উল্টো হবে? কেন নবীজির সাথে প্রত্যেক কাজে বিরোধিতা কইরা বাপ আসলে ময়দানে নবীকে তো পাইতেন না, সুপারিশের জন্য কেমনে যাবেন? হবে না। সুপারিশ আপনার মামুর বাড়ি না, সুপারিশ আপনার শ্বশুর বাড়ি না, আসলের মাঠ না, নানার বাড়ি না। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, পুরা দিন মানা যদি তৌফিক না হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা নেই। হযরত মাওলানা তারিক জামিল সাহেব, পাকিস্তানের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী, উনি বলছেন আল্লাহ তাআলা বলছে কোরআনে, আমার এক সাহাবী থেকে শুনতেছিলেন, হাদিস আছে নবীজি তখন অঝরে কাঁদতেছিলেন। আর আল্লাহর নবী কেন কাঁদতেছিলেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বললেন, তাফসীর আমরা নিজে করছি, কেন নবীজি এই কথা শুনে কাঁদছেন? যে আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে রেখা আপনার উম্মতের আমলনামা খুলবো, দেখাবো, আপনি সামনে থাকেন। এইটা শুনে নবীজি খুব কাঁদছে। কেন কাঁদছে? তাফসীরের মধ্যে লিখছে এই জন্য কাঁদছে নবীজি। নবী তৎক্ষণাৎ মনে করছে, হায় আমার উম্মত যদি বদ আমল আর নাফরমানি করে জিন্দেগি আমলনামাটা আইনা খুলে আমার সামনে, আমি এত বড় রাসূল, আমার মাথাটা তো ছোট হয়ে যাবে। আমি আমার সেই উম্মতের জন্য সুপারিশ করব কেন? যদি আমার উম্মত আমার বেইজ্জতি করে, যদি উম্মত আমার তায়েফের রক্তের কথা ভুলে যায়, আমার উম্মত যদি আমার উহুদের কান্দার শহীদের কথা ভুলে যায়, আমি কি কষ্ট না করেছি, আমি কি পরিমাণ চোখের পানি ফেলেছি, আমি কতদিন পেটে পাথর বাঁধছি, আমি কি পরিমাণ কষ্ট করে, এত কষ্ট করে 23 বছরে আমার দিন বুঝায় গেলাম, আমার উম্মতের কাছে দিবা রাত্রি বলে গেলাম। এই জন্য হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলে, বহু উম্মতের আমলনামা খুলে নবী যখন দেখবে ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ দিনের পর দিন নাই, পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, 30 বছর সুদের লেনদেন, 30 বছর মিথ্যার লেনদেন, 30 বছর দুর্নীতি, 50 বছরের হায়াতটা এভাবে শেষ করছে। গানে গানে, নাচে নাচে, টেলিভিশনে টেলিভিশনে, বিড়িতে, সিগারেটে, মদে, জুয়াতে, নাচে গানে, নাটকে, সিনেমা, এইভাবে বরবাদ করে দিছে হারাম উপার্জনের। খোদার কসম, হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলে, আল্লাহর নবী তখন এই আমলনামা দেখে ওই উম্মত সামনে রাখা নিজের পিঠের চাদর, নিজের গায়ের চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে, উম্মত তুই আমার পিঠটা দেখ, আমি এই পরিমাণ তায়েফের ময়দানে পাথরের আঘাত সয়েছি, আমার পিঠটা চান্দির মতো ছিদ্র হয়ে গেছে, বিনিময়ে তুই আমার সামনে এটা ঠিক দেখাইলি। এভাবে বলে গেলাম। আচ্ছা তখন কি বলবেন? কেমনি বলবেন? বলেন না বাবা, চলেন বদলে যায়। কি বলেন? ইনশাআল্লাহ। নিজেকে বদলান, চেহারা সুন্দর করে, আখলাক সুন্দর করে, নিজের জীবন সুন্দর করে। হারামের রোজগার করে লাভ হবে না, হারামের রোজগার করে লাভ হবে না, হারামের রোজগার করে লাভ হবে না। অনেক টাকা জমাইয়া নিরাপত্তা মিলে না দুনিয়া। এই যে আমরা দেখতেছি না প্রতিদিন, কোটি কোটি টাকা থাকার পরে তো নিরাপত্তা নেই। ছোটবেলায় আমরা শুনলাম বলে যে টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, বাঘের চোখ তো পাওয়া যায় না। টাকা তো আছে, বর্ডার তো ভাবি যায় না, প্রতিদিন ধরা খায়, প্রতিদিন ধরা খায়, দুর্নীতিবাজ ধরা খায়, সালেম ধরা খায়। তো কি করবো? সবক নেন যে শুধু শুধু
শুধু শুধু এই দুনিয়া নিয়ে কামরা কামড়ি না করে চলেন সবাই মিলে মালিককে রাজি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ইত্তেবা অনুসরণ করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের পুরো জিন্দেগি সুন্দর করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল